আসসালামু আলাইকুম। চিন্ময় কৃষ্ণ দাসের ডাকা এক কর্মসূচিতে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা বাঁধার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় তার নামে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে চিন্ময়সহ ১৯ জনের নামে চট্টগ্রামে এক রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। তবে ওই মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি নগরের চান্দাগাঁও থানার মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার ২৫শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেন। করা মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করেন চট্টগ্রাম আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরে আশেপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে। এই সংঘর্ষে সরকারপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত ৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহত সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।